আসসালামু আলাইকুম। আজকে মাদার কোর্স অ্যান্ড হার চিলড্রেন থেকে হচ্ছে একটা ব্রড কোশ্চেন পড়াবো। ব্রড কোশ্চেনটা সাজেশনে দেওয়া আছে এবং আমি এলএক্স নোট থেকে স্ক্রিনে দিয়ে দিয়েছি। এখান থেকে আমরা পড়াবো। আহ, তো প্রশ্নটা হচ্ছে, ডু ইউ কনসিডার মাদার কোর্স অ্যান্ড হার চিলড্রেন এ ট্র্যাজেডি? গিভ রিজন ফর ইউর অ্যান্সার। আর প্রশ্নটা এভাবে আসতে পারে, কনসিডার মাদার কোর্স অ্যান্ড হার চিলড্রেন অ্যাজ এ ট্র্যাজেডি। তার মানে মাদার কোর্স আর এবং তার চিলড্রেন, তারা যে একটা ট্র্যাজেডি বা ট্র্যাজিক ক্যারেক্টার কিংবা তাদের লাইফের যে ট্র্যাজিক্যাল ফ্লো, তো এইটাই হচ্ছে আমাদেরকে মূলত এখন আলোচনা করতে হবে। তো মাদার কোর্স অ্যান্ড হার চিলড্রেন ইজ এ প্লে রাইটেন বাই বারটোট ব্রিচ in 1939, set around Europe during the 30 years war। 1618 থেকে 1648 পর্যন্ত হচ্ছে একটা রিলিজিয়াস ওয়ার হয়েছিল। সেই ওয়ারের একটা অন্যতম একটা ক্যারেক্টার এখানে মাদার কোর্স এবং তার বাচ্চাদেরকে দেখানো হয়েছে। তো এটা সেটিংটা হচ্ছে মূলত ইউরোপে, এবং এই ওয়ারটা হয়েছিল হচ্ছে প্রোটেস্ট্যান্ট অ্যান্ড ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় যে দুইটা গ্রুপ আছে, এই দুইটা গ্রুপের মধ্যে হয়েছিল। তো আমাদের এই নোভেলার মধ্যে দেখা যাচ্ছে 30 বছরের কাহিনী দেওয়া নাই, মাত্র 12 বছরের কিছু কাহিনী দেওয়া আছে। It is often regarded as tragedy, although it survived traditional tragic element in some ways. এটা যদিও বা একটা ট্র্যাজেডি হিসাবে বলা হয়, কিন্তু আর পাঁচটা ট্র্যাজেডির মতো এই ট্র্যাজেডিটা না। এখানে দেখা যাচ্ছে সাধারণত ট্র্যাজেডিতে যে এলিমেন্টগুলো থাকে, এই ট্র্যাজেডিতে এই এলিমেন্টগুলো একটু ভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। সেটা কেমন কি? দ্য প্লে ক্যান বি সিন অ্যাজ এ ট্র্যাজেডি ডিউ ইটস এক্সপ্লোরেশন অফ হিউম্যান সাফারিংস, the protagonist's downfall, the inevitable fate, and its critique of social structure। তো এই ট্র্যাজেডিটা হচ্ছে এরকম ট্র্যাজেডি যেটা মানুষের হিউম্যান সাফারিংটা বোঝায়, যে যুদ্ধের সময় কীরকম হয়। যেমন এই গল্পের প্রোটাগনিস্টের হঠাৎ করে ডাউনফলটা কীভাবে হয়েছিল, হচ্ছে মানুষের জীবনের বাস্তবতা বা ভাগ্যটা কেমন হয়, এবং ভাগ্যের ফলে যে দেখা যাচ্ছে যে যেই ডাউনফলটা হয়ে থাকে, সোশিয়াল স্ট্রাকচারের একটা ডাউনফল হয়ে থাকে যুদ্ধের সময়। এই জিনিসগুলো কম্বাইন্ড একটা ট্র্যাজেডি, যেগুলো কিন্তু নর্মাল ট্র্যাজেডির বৈশিষ্ট্য কিন্তু সাধারণত এরকম থাকে না। তাহলে আর পাঁচটা ট্র্যাজেডি থেকে একটু কিন্তু ভিন্ন ধাঁচের ট্র্যাজেডি এটা। তো এখানে প্রথমেই হচ্ছে আমরা একটা পয়েন্ট দেবো প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্টের মধ্যে আমরা লিখব, মাদার কোর্স ইজ দ্য প্লে সেন্ট্রাল ক্যারেক্টার অ্যান্ড সার্ভস দ্য ট্র্যাজিক হিরো। এখানে মাদার কোর্সই কিন্তু হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার, এবং তিনি কিন্তু আমাদের এই নোভেলের ট্র্যাজিক হিরো। যদিও বা তিনি মেয়ে, কিন্তু এখানে তাকে আমরা ট্র্যাজিক হিরো হিসেবে বলবো, কারণ এখানে অন্য কোনো হিরো নাই। শি ইজ রিসোর্সফুল অ্যান্ড রেসিলেন্স ওমেন হু স্ট্রাগল টু সার্ভাইভ ইন দ্য ওয়ার টর্ন ওয়ার্ল্ড। তো সে একজন খুবই সাহসী এবং মহিলা, উচ্চাভিলাষী মহিলা, যে দেখা যাচ্ছে যুদ্ধের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে সে সার্ভাইভ করে টিকে থাকার জন্য চেষ্টা করছে। হার ট্র্যাজিক ফ্লো ইজ হোয়েন when he desired about profit and self-interest, ultimately leading to her children's and herself downfall। তো বলা হচ্ছে যে মাদার কোর্স নাটকের কেন্দ্রীয় চরিত্র, কিন্তু তার ব্যবসাও কিন্তু ভালো চায়। তার তার যেই দোকানটা আছে, মানে হচ্ছে চলন্ত দোকান, কিন্তু তার হচ্ছে লাভের জন্য, স্বার্থের জন্য নিরলস তার যে একটা চেষ্টা থাকে, সাধনা থাকে, যুদ্ধকে পুঁজি করে, এই মানে এই জিনিসটাই কিন্তু তাকে পতনের দিকে পরিচালিত করে। তো এখানে কিন্তু মাদার কোর্সের একটা খুব সুন্দর একটা কোটেশন আছে, কোটেশনটা আমরা দেওয়ার চেষ্টা করব। ইন ওয়ার নাথিং ইজ মোর ইম্পর্টেন্ট দেন ইউর বিজনেস। যুদ্ধের মধ্যে তোমার নিজের ব্যবসা ছাড়া আর গুরুত্বপূর্ণ কিন্তু কিছুই নাই। তো এরকম একটা কিন্তু কোটেশন আছে, উক্তিটা আছে। উক্তিটা বেশ চমৎকার এবং সহজ, আমরা দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখানো হয়েছে কনফ্লিক্টের মধ্যে বলা আছে যে আসলে এই নাটকটার মানে যুদ্ধের মুখে টিকে থাকা, নৈতিক নীতি এবং দ্বন্দ্বের মধ্যে যে একটা কনফ্লিক্ট আছে, দ্বিত্বতা ভাব আছে, সেটাকে আসলে এক্সপ্লোর করে। তো এখানে বলা হচ্ছে, দ্য প্লে এক্সপ্লোর দ্য কনফ্লিক্ট বিটুইন ইন্ডিভিজুয়াল সার্ভাইভাল অ্যান্ড মোরাল প্রিন্সিপাল অফ দ্য ফেস অফ ওয়ার। আসলে মানবিক দিকগুলো একরকম, আর যুদ্ধ যখন বাধে, যুদ্ধের বাস্তবতাটা থাকে কিন্তু ভিন্ন রকম। তো সুতরাং যুদ্ধ যখন বাধে, তখন যুদ্ধর যেই দ্বন্দ্ব এবং হচ্ছে মোরালিটি জিনিসটা কিন্তু একটা কনফ্লিক্টে পরিণত হয়ে যায়। এখানে কিন্তু সেই জিনিসটা এই প্যারার মধ্যে বলা আছে। মাদার কোর্স ইজ টর্ন বিটুইন প্রোটেক্টিং হার ফ্যামিলি অ্যান্ড পার্সিং হার বিজনেস ভার্সুস দিস কনফ্লিক্ট ড্রাইভ দ্য ট্র্যাজিক ইভেন্ট অফ দ্য প্লে। তো এখানে দেখা যাচ্ছে যে
মাদার করেজ তার পরিবারকে রক্ষা করা এবং তার ব্যবসায়িক উদ্যোগের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে সে এর মধ্যেই একেবারে মানে মিলিত হয়ে গেছে। তো এই দ্বিত্ব ভাবটা নাটকের একটা কিন্তু ট্র্যাজিক একটা এলিমেন্ট। এরপর একটা গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট বলা আছে ৩ নম্বরে, আমরা একটা পয়েন্ট দেবো এইভাবে, সেটা হচ্ছে ফেইথ। ফেইথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে এই নাটকের জন্য স্পেশালি, মানে একটা মেজর একটা থিম হিসেবে কাজ করবে। তো ইন দ্য প্লে প্রেজেন্ট এ ফ্যাটালিস্টিক ভিউ অফ লাইফ হোয়ার ইন্ডিভিজুয়াল অ্যান্ড ট্র্যাপড ইন এ সার্কেল অফ ওয়ার্স ক্যান নট স্কেপ দেয়ার প্রেডিমেন্ট ডিস্টিনি। তো এখানে মূলত দেখা যাচ্ছে যে নাটকটি জীবনের একটি এমন একটা মানে ভাগ্যের বা নিয়তিবাদী একটা দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে, তো যেইখানে এই ভাগ্যেরতে যারা আটকা পড়ে যায় তাদের আসলে করার কিছুই থাকে না, এইরকম একটা বিষয়ে হয়ে দাঁড়ায় যায়। তো ডিসপাইট মাদার কোর্স ইফোর্ট টু প্রোটেক্ট হার চিলড্রেন ইলিভ, ক্যাটলিন অ্যান্ড সুইস চিজ, তার মাদার কোর্স তার 3টা ছেলেকেই কিন্তু বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে, বাট দে অল মেড ট্র্যাজিক এন্ড, কিন্তু তারা সবাই কিন্তু ট্র্যাজিক এন্ডের সম্মুখীন হয়। ইটস হাইলাইট দ্য ইন্ডিভিজুয়ালিটি অফ দেয়ার ফেইথ, এটা কিন্তু তাদের ভাগ্যের যে নির্মম বাস্তবতা, বিশেষ করে যুদ্ধের সময়ের যেই নির্মম ভাগ্যের বাস্তবতা যেটা থাকে, সেটাই কিন্তু মাদার কোর্স বলছেন। এখানে একটা সুন্দর কোটেশন দেওয়া আছে, ইন দ্য এন্ড, সব কিছুর শেষে, উই অল সাকসাম টু ফেইথ হোয়াট এভার উই ডু, আমরা সবাই ভাগ্যের নির্মম পরিহাসের কাছে আমরা অসহায়, হোয়াট এভার উই ডু, কী বা আমরা করতে পারি। ঠিক আছে, তো ফেইথটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখানে। এরপর হচ্ছে লস অ্যান্ড সাফারিং। তো ট্র্যাজেডি অফেন ইনভলভস ইন্টেন্স সাফারিং অ্যান্ড লস। ট্র্যাজেডির মধ্যে সাধারণতই কিন্তু হচ্ছে সাফারিং অ্যান্ড লসের বিষয়ে বলা থাকে। ইন মাদার কোর্স অ্যান্ড হার চিলড্রেন দ্য ক্যারেক্টার এন্ডিওর দেমসেলফ হার্ডশিপ ডিউ টু দ্য ওয়ার। মাদার কোর্স লুজ অল 3 of her children throughout the play. It symbolizes the tragic consequence of the war on families. তো ট্র্যাজেডিটা আসলে কিন্তু মানে লস এবং হচ্ছে ক্ষতি, যন্ত্রণা, এগুলো নিয়েই কিন্তু একটা ট্র্যাজেডি হয়। তো এইখানে এই মাদার কোর্স অ্যান্ড হার চিলড্রেন এইখানে দেখা যাচ্ছে যে নোভেলের মধ্যে যুদ্ধের কারণে এই ক্যারেক্টারগুলোকে কিন্তু প্রচণ্ড কষ্ট সহ্য করতে হয়। শেষে দেখা যাচ্ছে মাদার কোর্স তার 3টা সন্তানকেই যুদ্ধে হারায়, এবং এটা কিন্তু মানে এই যুদ্ধের একটা প্রতীকী চিত্র এই পরিবারটার উপরে। আচ্ছা, এরপরে নেক্সট পার্টে আমরা দেখতে পাই ইন দ্য প্লে লাস্ট সেন্স মাদার কোর্স ডটার ক্যাথারিন, একমাত্র মেয়ে ছিল ক্যাথারিন, ট্রাই টু ওয়ার্ন দ্য টাউন পিপল অফ দ্য অ্যাপ্রোচিং সোল্ডার বাই সাউন্ডিং এ ড্রাম ফ্রম দ্য রুড ফ্লপ। তো তার একমাত্র মেয়ে ছিল ক্যাথরিন। তো সে দেখা যাচ্ছে কথা বলতে পারতো না, সে জানতে পারে যে এখানে আসলে সোল্ডারদের আক্রমণ হবে, সে কিন্তু ড্রাম বাজিয়ে পুরো শহরবাসীকে সতর্ক করে দেয়। তো এর ফলে কী হয়, দ্য সোল্ডার কিল্ড হার, সৈন্যরা তাকে দেখা যাচ্ছে মেরে ফেলে। মাদার কোর্স গোস টু দ্য সেম ক্যাথলিক সোল্ডার উইথ হার ওয়েগন ফর এক্সট্রিম পভার্টি অ্যান্ড সাফারিং অ্যান্ড আস্ক ইফ শি ক্যান ট্রেড উইথ দেম। তো চরম এই দারিদ্র্য আর কষ্ট নিয়ে মাদার কারেজ, যেই সব সোল্ডাররা তার মেয়েকে হত্যা করে, তো মাদার কারেজ তাদের ওই ক্যাথলিক সৈন্যদের কাছে যায় এবং জিজ্ঞাসা করে যে তাদের সাথে সে ব্যবসা করতে পারে কিনা। এরপরে বলা হচ্ছে আয়রনি অ্যান্ড প্যারাডক্স। তো আয়রনি অ্যান্ড প্যারাডক্সের বিষয়টা হচ্ছে নিজের মতো করে লিখলে বেটার হয়, এখানে যে প্যারাতে যেভাবে বলা আছে সে তার থেকে। যে এখানে মূলত হচ্ছে যে একটা প্রথাগত একটা ট্র্যাজিক যেই মানে একটা ট্র্যাজেডি বলতে বা কিংবা বলতে যে এরকম একটা সাধারণত আমরা মানে বরাবর দেখে আসি, এটা কিন্তু একেবারে টোটালি একটা ভিন্ন। এটাই কিন্তু এখানে হচ্ছে মানে প্যারাডক্স ট্র্যাজেডি হিসাবে ব্যবহার করা হয়েছে। মানে এখানে নাটকের এই যে হচ্ছে মাদার কোর্স অ্যান্ড হার চিলড্রেন এই শিরোনাম থাকা সত্ত্বেও মাদার কারেজের কাজগুলি তার সন্তানদের নিরাপত্তাটা বয়ে নিয়ে আসে না, যুদ্ধের মুহূর্তে এত চ্যালেঞ্জ নিয়ে কাজ করা সত্ত্বেও। তো বরং কী হয়, পরিবর্তে তার মুনাফাখোর এবং সুবিধাবাদদের মতো তার যে একটা চিন্তার কারণে তার একটা মানে অবধারিত একটা ভাগ্যের পতন থাকে। তো এই মানে এই বিষয়টা কিন্তু এখানে হচ্ছে এই যে প্যারাডক্সিক্যাল ট্র্যাজেডি, ঠিক আছে, বা হচ্ছে আয়রনি অ্যান্ড প্যারাডক্স, এরকম একটা পয়েন্ট দিয়ে কিন্তু এখানে লেখা আছে। এটা কঠিন মনে হচ্ছে আমার কাছে তুলনামূলক, এবং মনে হচ্ছে নিজের ভাষা লিখলে আরেকটু বেটার হবে, এখানকার থেকে নিজের ভাষা লিখলে এই জিনিসটা বেটার হবে। আচ্ছা, এবং এখানের মেইন থিম বা এখানে যদি নোভেল থেকে আসলে শিক্ষাটা কী,
এখানে শিক্ষাটা হচ্ছে সোশিয়াল ক্রিটিক। সোশিয়াল ক্রিটিকটা হচ্ছে যে ট্র্যাজেডি কিন্তু প্রায়ই সমাজে সমালোচনা হিসাবে কাজ করে। এখানে মাদার কোর্স অ্যান্ড হার চিলড্রেন অ্যাচিভ দিস থট ইটস আচ্ছা, মাদার কোর্স অ্যান্ড হার চিলড্রেন ক্রিটিক ওয়ার অ্যান্ড দ্য capitalized system. The play shows how individual like Mother Course and are compelled to make a moral choice to survival in the war economy. It reflects the moral decay caused by the larger social structure. তো এখানে মূলত বলা হচ্ছে যে মাদার কোর্স পুঁজিবাজি মানে ব্যবস্থাকে কিন্তু সমালোচনা করে। নাটকটি দেখায় যে মাদার কোর্সের মতো ব্যক্তিরা কিভাবে যুদ্ধের মধ্যে অর্থনৈতিকভাবে বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য দেখা যাচ্ছে এরকম একটা কাজ করতে বাধ্য হয়, যে তারা এমন কাজও করে যেটা সামাজিক মানে নৈতিক অবক্ষয়কে প্রতিফলিত করে আর কি। এরপরে হচ্ছে ক্যাথারাইজড। তো এখানে মূলত ট্র্যাজেডির লক্ষ্য হচ্ছে দর্শকের মধ্যে কিন্তু একটা আবেগপূর্ণ অবস্থা তৈরি করা। এই বিষয়টা কিন্তু একটু বিস্তারিত আলোচনা করা আছে। ট্র্যাজেডি এইমস টু ইভোক ইমোশনাল রিলিজ, ঠিক আছে, ট্র্যাজেডি এইম টু ইমোশনাল রিলিজ or catharsis in the audience. Mother Course and her children achieve this through its depiction of the devastating consequence of war and the moral dilemma forced by its character. তো এই নাটকের চরিত্রের মধ্য দিয়ে কিন্তু একটা আবেগপূর্ণ অবস্থা তৈরি হয়, ধ্বংসাত্মক পরিস্থিতি, যুদ্ধের একটা অবস্থা তৈরি হয় চরিত্রগুলোর মুখোমুখি হওয়া, এবং আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে তিনটা যেই তার মানে ছেলে মেয়ে থাকে সবাই কিন্তু মারা যায়, এবং যুদ্ধের যেই করুণ পরিস্থিতি যেটা থাকে, ট্র্যাজেডিক মূল যেই একটা আবেগপূর্ণ অবস্থা, সেটা কিন্তু এই আস্তে আস্তে একটা একটা করে মারা যাওয়ার মাধ্যমে তৈরি হয়। আচ্ছা, এখানে যদি কারোর কাছে কোনো বিষয়গুলো মনে না থাকে কিংবা আরেকটু পয়েন্ট আমরা বাড়িয়ে দিয়ে লিখতে চাই, তো আমরা কিন্তু তখন হচ্ছে এই ক্যাথারিনের ঘটনাটা উল্লেখ করতে পারি। যে এই ট্র্যাজেডির মধ্যে ক্যাথারিন হচ্ছে রিপ্রেজেন্ট করে হচ্ছে পিস এবং হচ্ছে সেই পিওরিটি ক্যাথারিন রিপ্রেজেন্ট করে। এবং এখানে ক্যাথারিনকে এখানে আমাদের রাইটার হচ্ছে তাকে বোবা বানায় রাখছিল, মানে ক্যারেক্টার তার হচ্ছে বোবাটা এরকম যে যুদ্ধ যখন চলে, যুদ্ধের সময় কিন্তু ভালো জিনিস, উত্তম জিনিস যেগুলো আছে এগুলো একবারে চুপ করে থাকে, ভালো যেন আর ভালো থাকতে পারে না, কিংবা ভালো যেন তার ভালোর বহির্প্রকাশ করতে পারে না। তো এভাবে দেখা যাচ্ছে আমরা ক্যাথারিনের বিষয়গুলো উল্লেখ করতে পারি, যদিও বা দেখা যাচ্ছে ক্যাথারিনকেও মারা যেতে হয় শেষ পর্যন্ত। টু কনক্লুড, মাদার কোর্স অ্যান্ড হার চিলড্রেন ক্যান বি সিন অ্যাজ ট্র্যাজেডি, এটাকে একটা ট্র্যাজেডি হিসেবে দেখা যেতে পারে। হাউ এভার ইটস অলসো সার্ভার্ভ সাম ট্র্যাডিশনাল ট্র্যাজিক এলিমেন্ট, এটা কিন্তু কিছু ট্র্যাডিশনাল ট্র্যাজিক এলিমেন্টের বিপরীত দিয়ে এটা চলে যায়। দ্য প্লে somber tone, the character tragic fate, the exploration of the senselessness of war all contribute the classification as a tragedy. তবে এখানে দেখা যাচ্ছে ট্র্যাজেডিটা এই জন্য হয় যে এখানে যে একটা ট্র্যাজিক টোন আছে, ট্র্যাজিক্যাল যে একটা মানে ভাগ্যের একটা নির্মম পরিস্থিতি আছে, তারপরে দেখা যাচ্ছে যে যুদ্ধে যখন চলে তখন দেখা যাচ্ছে সেন্স অনুযায়ী সব কাজ করা যায় না, এবং দেখা যাচ্ছে নীতি নৈতিকতা বিরুদ্ধ কাজও দেখা যাচ্ছে করে যেতে হয়, এবং এর পরেও দেখা যাচ্ছে ভাগ্যের একটা করুণ পরিণতিতে একটা ট্র্যাজিক একটা এন্ডিং দেখা যাচ্ছে যুদ্ধের সময় মানুষ কিন্তু ভোগ করে। দ্য প্লে এমপ্লয়েস আইরনি অ্যান্ড সোশিয়াল কমেন্টারি টু চ্যালেঞ্জ দ্য অডিয়েন্স এক্সপেকটেশন অ্যান্ড প্রভোক থট। তো আসলে নাটকটি দর্শকদেরকে মানে চ্যালেঞ্জ করে যে আসলে একটু চিন্তা করার জন্য, এবং যুদ্ধের মুহূর্তে যেই একটা করুণ পরিস্থিতি হয় তো এটা নিয়ে ভাবার জন্য কিন্তু পাঠককে একটা বাধ্য মতো করে আর কি। তো এভাবে আমরা যদি চাই নিজের ভাষায় লিখতে পারি। আমি এটা আর একবার হচ্ছে জাস্ট বাংলা একটু মানে পড়ে দিতে চাচ্ছি পয়েন্ট টু পয়েন্ট। তো এখানে মূলত বিষয়টা হচ্ছে এরকম যে মাদার কারেজ নাটকের এখন কেন্দ্রীয় চরিত্র প্রোটাগনিস্ট, যেটা আমরা এইভাবে একটা পয়েন্ট দিয়ে লিখতে পারি, তিনি একজন সম্পদশালী প্রাণবন্ত মহিলা যিনি যুদ্ধবিধ্বস্ত বিশ্বে মানে বেঁচে থাকার জন্য সংগ্রাম করেন। তো কিন্তু তার এই মানে নিজের স্বার্থ এবং লাভের জন্য নিরলস সংগ্রাম করা তার মানবিকতা থেকে তাকে অনেকটা দূরে সরায় দেয়, এবং এর কারণে তিনি দেখা যাচ্ছে একটা ট্র্যাজিক এন্ডে পরিণত তার মানে পরিস্থিতি হয়ে যায়। কনফ্লিক্ট এরপরে একটা পয়েন্ট আছে যে নাটকটা মানে যুদ্ধের সময় যে টিকে থাকার বিষয়টা, এবং এর মধ্যে যে নীতি নৈতিকতার সাথে থাকা এবং একই সাথে দেখা যাচ্ছে আর্থিকভাবে টিকে থাকা, এই দুটোতে কনফ্লিক্ট হিসাবে কাজ করে। মাদার কারেজ তার পরিবারকে রক্ষা এবং তার ব্যবসায়িক মানে উদ্দেশ্যকে দুইটাকেই যখন মানে ঠিক রাখতে গেছে তখন কিন্তু এটার মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে, দ্বিত্ববাদ তৈরি হচ্ছে, যেটা কিন্তু একটা খুব করুণ পরিস্থিতি তৈরি করে।
এরপরে দেখা আছে ফেইথ। তো এখানে কিন্তু মানে মানে ভাগ্যের বাস্তবতা উপস্থাপন করা হয়েছে, যেখানে মানুষ যুদ্ধে চক্রে যদি আটকা পড়ে যায়, তো সেখানে দেখা যাচ্ছে তার পূর্ব নির্ধারিত ভাগ্যকে দেখা যাচ্ছে এড়াতে পারে না। তো এই জন্য দেখা যাচ্ছে মাদার কোর্সের যে ৩টা যে সন্তান থাকে, সেই ৩টা সন্তানই দেখা যাচ্ছে মারা যায়। এরপরে তো ৩টা সন্তানই মারা যায়, যেটা ভাগ্যের একটা করুণ পরিস্থিতি। এরপরে লস অ্যান্ড সাফারিং, তার যে ৩টা সন্তান মারা যায়, এবং লস অ্যান্ড সাফারিং, ট্র্যাজেডি মানেই তীব্র যন্ত্রণা এবং ক্ষতি। তো এখানে দেখা যাচ্ছে যে আর বিশেষ করে যে সাফারিংয়ের বিষয়টা খুব বেশিভাবে ফুটে ওঠে যে ক্যাথরিনের মৃত্যুর মধ্যে দিয়ে। ক্যাথরিন যখন শহরের কাছে আসা, ওই যে সৈন্যর কাছ থেকে বাঁচানোর জন্য ড্রাম বাজিয়ে সৈন্যদেরকে মানে এই সৈন্যদের থেকে শহরবাসীকে মানে সতর্ক করে এবং শহরবাসীকে বাঁচানোর চেষ্টা করে, এর কারণে দেখা যাচ্ছে সৈন্যরা তাকে দেখা যাচ্ছে খুব নৃশংসভাবে দেখা যাচ্ছে হত্যা করে এখানে। তারপরে হচ্ছে আয়রনি অ্যান্ড প্যারাডক্স বলা বলা আছে যে এটা কিন্তু আর 5টা আয়রনির মতো না, বা এখানে দেখা যাচ্ছে যে যে ট্র্যাজেডিটা আছে এটা আর 5টা ট্র্যাজেডির মতো না, এখানে ট্র্যাজেডিটা একটু ভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। এবং মানে আসলে সন্তানদের নিরাপত্তার জন্য তার এই যে চ্যালেঞ্জ এবং যুদ্ধের সময় অতিরিক্ত মুনাফা লাভের মতো যে তার একটু চিন্তা আছে, এই বিষয়গুলো কিন্তু তার একটা ট্র্যাজেডিতে পরিণত হয়। এবং তার দেখা যাচ্ছে নিজের ছেলে মেয়েদেরকে বাঁচানোর চেষ্টা, অথচ দেখা যাচ্ছে তারাই আবার সবাই দেখা যাচ্ছে শেষ হয়ে যায় এবং তার দেখা যাচ্ছে ওই ব্যবসাটাই টিকে থাকে। তো এরকম একটা প্যারাডক্সের কথা বলা আছে। এবং সোশিয়াল ক্রিটিক মানে মূলত ওই মানে যুদ্ধকালীন সমাজকে সমালোচনা করা হয়েছে, যে পুঁজিবাদী ব্যবস্থার সমালোচনা করা হয়েছে, কীভাবে মাদার কার্জের মতো ব্যক্তিরা যুদ্ধের অর্থনীতির তে দেখা যাচ্ছে বেঁচে থাকাটাকে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, মানে পছন্দ করে আর কি। তো এইটা দেখা যাচ্ছে একটা নৈতিক অবক্ষয়ের কথা বলা আছে। আর শেষে হচ্ছে ক্যাথারিস, এটা হচ্ছে ট্র্যাজেডির যেই একটা ভাবাবেগপূর্ণ যে অবস্থা যেটা, সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাই। এবং শেষে যখন সবাই এভাবে মারা যায় এবং নৈতিক অবক্ষয়ের মাধ্যমে সেই হচ্ছে সেই মাদার কোর্স আবার সেই যেই সৈন্যরা তার মেয়েকে হত্যা করে তার কাছে কিন্তু আবার পুনরায় ব্যবসার জন্য যায়। তো এইভাবে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের প্রশ্নের উত্তরগুলো এগিয়েছে। আর উপসংহারে দেখা যাচ্ছে এটাকে আমরা ট্র্যাজেডি হিসাবে আমরা আলোচনা করব। ট্র্যাজিক উপাদানগুলোও কিন্তু এখানে একটু ভিন্নভাবে বলা আছে। নাটকটির মর্মস্পর্শী স্বর বা দেখা যাচ্ছে ইত্যাদি যে ট্র্যাজিক